একটা আধুনিক উড়োজাহাজ, 239 জন মানুষ, আর এমন এক যাত্রা যেটা শেষ পর্যন্ত আর কোনো দিন গন্তব্যে পৌঁছয়নি। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 আকাশে উঠেছিল উড়ান নেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় জাহাজটি। আজও প্রশ্ন একটাই, একটা বিশাল বিমান এত মানুষ সহ কোথায় হারিয়ে গেল? আজকের গল্পটা শুধু একটা বিমানের না, এটা আধুনিক যুগের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। স্যাটেলাইট, রাডার, জিপিএস, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এত প্রযুক্তির যুগেও কিভাবে একটা যাত্রীবাহী বিমান হাওয়ায় মিলিয়ে যেতে পারে, সেটাই মানুষকে অবাক করেছে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 ছিল কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট। বিমানে ছিলেন দুটি পাইলট, কেবিন ক্রু আর নানা দেশের 239 জন যাত্রী। সব কিছুই স্বাভাবিক ছিল, অন্তত শুরুতে। কিন্তু মাঝ আকাশে এমন কিছু ঘটে যার ফলে আজও সেই ফ্লাইটের পরিণতি নিয়ে নিশ্চিতভাবে কেউ বলতে পারে না ওই ফ্লাইটে ঠিক কী হয়েছিল, ফ্লাইটের সাথে কেন হয়েছিল, আর কোথায় গেল বিমানটি। 2014 সালের 8 মার্চ বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার উড়ান শুরু করে। ফ্লাইটটি ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। যাত্রাপথ ছিল অপেক্ষাকৃত স্বাভাবিক, মালয়েশিয়া থেকে চীনের বেইজিং। শুরুতে কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। ক্রুদের আচরণ স্বাভাবিক ছিল, আবহাওয়া ছিল মোটামুটি স্থিতিশীল, আর যাত্রীরাও শান্ত ছিলেন। বিমানটি নিয়মিতভাবে আকাশে এগোচ্ছিল। কিন্তু এরপরেই আসে সেই মুহূর্ত যেটা পরে তদন্তকারীদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। ফ্লাইটটি যখন ভিয়েতনাম আর থাইল্যান্ড অঞ্চলের কাছাকাছি ছিল, তখন ককপিট থেকে শেষ রেডিও বার্তা পাঠানো হয়। তারপরেই বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যাওয়া মানে হলো বিমানটির পরিচয়, অবস্থান, উচ্চতা, এসব তথ্য আর রাডারে স্বাভাবিকভাবে দেখা যাবে না। এটাই প্রথম বড় সংকেত যে কিছু একটা ভুল হচ্ছে। আরও রহস্যজনক বিষয় হলো, এরপর বিমানটি শুধু অদৃশ্য হয়নি, বরং তার পথ পরিবর্তন করেছিল বলেও ধারণা করা হয়। মানে ফ্লাইটটি পরিকল্পিত রুট থেকে সরে গেছিল। এখান থেকেই রহস্য আরও গভীর হয়। কিভাবে হারালো বিমান? সাধারণত কোনো বিমান হারিয়ে গেলে দ্রুত বোঝা যায় কোথায় শেষ সিগন্যাল ছিল, কিন্তু MH370 এর ক্ষেত্রে বিষয়টি ছিল পুরো ভিন্ন। রাডার এবং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে বোঝা যায় বিমানটি সম্ভবত পূর্বের দিকে না গিয়ে পশ্চিম দিকে মোড় নেয়। পরে মালয় উপদ্বীপের উপর গিয়ে দীর্ঘ সময় ধরে সেটি উড়ে, এমনকি এরপর ভারত মহাসাগরের বিশাল একটি অঞ্চলের দিকে চলে যাওয়ার সম্ভাবনাও উঠে আসে। এটা ছিল তদন্তকারীদের জন্য ভয়ঙ্কর একটা ধাঁধা, পাজেল। কারণ বিমানটি যদি সত্যি এতদূর গিয়ে থাকে, তাহলে সেটা কিভাবে এতক্ষণ কারও নজরে পড়ল না? একটা আধুনিক বিমানের জন্য এটা প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু MH370 সেই অসম্ভবকেই বাস্তবে পরিণত করে। বিমানটি নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে বিশাল উদ্ধার অভিযান শুরু হয়। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ এতে অংশ নেয়। সমুদ্র, দ্বীপ, উপকূল এবং বিশাল আকাশসীমা সব কিছু তন্ন তন্ন করে খোঁজা হয়। প্রথমে ধারণা ছিল বিমানটি দক্ষিণ চীন সাগরের দিকে কোথাও নেমে গেছে, কিন্তু পরে স্যাটেলাইট ডেটা ইঙ্গিত দেয় বিষয়টা হয়তো আরও অনেক দূরে। তারপর অনুসন্ধানের কেন্দ্র সরে যায় ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে। সমস্যা ছিল, জায়গাটা ছিল অত্যন্ত বিশাল, গভীর এবং দুর্গম। তাছাড়া সমুদ্রের তলদেশে বিমান ভগ্নাংশ খুঁজে পাওয়া সহজ কাজ না।
তাই বছর পেরিয়ে গেলেও নিশ্চিত অবস্থান তার জানা যায়নি। বছর খানেক পর কিছু ধ্বংসাবশেষ বিভিন্ন উপকূলে ভেসে ওঠে। সবচেয়ে আলোচিত অংশ ছিল ফ্ল্যাপের একটি অংশ, যা রিউনিয়ন আইল্যান্ডে পাওয়া যায়। পরবর্তী আরও কিছু অংশ আফ্রিকার পূর্ব উপকূলে এবং ভারত মহাসাগরের কিছু এলাকায় পাওয়া যায়। এই ভগ্নাংশগুলো প্রমাণ করে যে বিমানটি সম্ভবত ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল, মানে ভেঙে পড়েছিল। কিন্তু সেটা কোথায়, কিভাবে আর কি ঘটনার পর এগুলো বোঝা যায়, এগুলোর উত্তর আজও মেলেনি। এটা ছিল এক অদ্ভুত অব্যবস্থার মতো। প্রমাণ আছে কিন্তু সম্পূর্ণ সত্য নেই, কিছু টুকরো আছে কিন্তু পুরো ছবি নেই। MH370 নিয়ে এখন পর্যন্ত কয়েকটি বড় তত্ত্ব বেশি আলোচিত। তত্ত্ব এক, পাইলট সম্পর্কিত ঘটনা। একটি তত্ত্ব বলে বিমানের একজন পাইলট ইচ্ছাকৃতভাবে দিক পরিবর্তন করেছিলেন। কারণ হিসাবে ব্যক্তিগত মানসিক চাপ, পরিকল্পিত আত্মবিধ্বংসী কাজ বা অন্য কোনো উদ্দেশ্যের কথা বলা হয়। এই তত্ত্বকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখেন, কারণ রুট পরিবর্তন, ট্রান্সপন্ডার বন্ধ হওয়া আর দীর্ঘ সময় ধরে সিগন্যাল না পাওয়ার ঘটনা ইচ্ছাকৃত পদক্ষেপের মতো মনে হয়। তত্ত্ব দুই, যান্ত্রিক ত্রুটি। আরেকটি তত্ত্ব অনুযায়ী কোনো বড় প্রযুক্তিগত সমস্যা ঘটেছিল, যেমন ককপিটে ধোঁয়া, অক্সিজেনের অভাব বা সিস্টেম ফেলিয়ার। এর ফলে ক্রুরা বিমানটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এই তত্ত্বের সমস্যা হলো, এত বড় ত্রুটি হলেও বিমানটি এত দীর্ঘ সময় কিভাবে উড়ল সেটা পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। তত্ত্ব তিন, অপহরণ বা বাহ্যিক হস্তক্ষেপ। অনেকে মনে করেন বিমানটি কোনোভাবে অপহৃত হয়েছিল বা বাইরের হস্তক্ষেপের, বাইরে কোনো রাষ্ট্র হস্তক্ষেপের শিকার হয়েছিল, তবে এটির পক্ষে এখনও শক্ত প্রমাণ মেলেনি। তত্ত্ব চার, দুর্ঘটনাজনিত গোপন পতন। আরেকটি ধারণা হলো বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে পড়ে যায়, কিন্তু জটিল আবহাওয়া, দূরবর্তী অবস্থান আর সীমিত তথ্যের কারণে তাৎক্ষণিকভাবে এটি ধরা পড়েনি। কেন রহস্য? এত বড় MH370কে শুধু আর একটা নিখোঁজ ফ্লাইট বলে ধরা যায় না। এর রহস্য এত বড় হওয়ার কারণ হলো এখানে একসঙ্গে অনেক অস্বাভাবিক বিষয় ঘটেছে। প্রথমত, বিমানটি অত্যন্ত আধুনিক ছিল। দ্বিতীয়ত, যাত্রী সংখ্যা ছিল অনেক। তৃতীয়ত, ঘটনার সময়ে পৃথিবীতে নজরদারির ব্যবস্থা যথেষ্ট উন্নত ছিল। তবুও বিমানটি যেন সিস্টেমের ফাঁক গলে বেরিয়ে যায়। এমনকি প্রযুক্তির ওপর মানুষের আস্থা পর্যন্ত নড়বড়ে হয়ে যায়। কারণ মানুষ ভাবতে শুরু করে, যদি একটা বিমান এভাবে হারিয়ে যেতে পারে, তাহলে আর কি কি আমাদের চোখের আড়ালে ঘটছে। পরিবারগুলোর কষ্ট এই রহস্যের সবচেয়ে মানবিক দিক হলো যাত্রীদের পরিবারের, যখন কারোর প্রিয়জন নিখোঁজ হয় তখন শোকের সঙ্গে অনিশ্চয়তাও থাকে। আর MH370 তার যে যাত্রী, তার পরিবারগুলোকে বছরের পর বছর সেই অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে। মৃত্যুর নিশ্চিততা না থাকা অনেক সময় মানসিকভাবে আরও কঠিন, কারণ আশা আর নিরাশা একই সঙ্গে চলতে থাকে। এটাই MH370 রহস্যকে শুধু প্রযুক্তিগত নয়, মানবিক একটা ট্র্যাজেডিতেও পরিণত করেছে। তদন্তের সীমাবদ্ধতা এই ঘটনার অনেক প্রতিবন্ধকতা লক্ষ্য করায়। বিমানটি অত্যন্ত বড় এলাকা জুড়ে ট্র্যাক হারায়, সমুদ্রের গভীরতা ছিল বেশি। তাছাড়া প্রাথমিক সময়ে ফ্লাইটটিকে সঠিকভাবে কোথায় খুঁজতে হবে সেটাও পরিষ্কার ছিল না। আরেকটি বড় সমস্যা ছিল তথ্যের ঘাটতি। কিছু স্যাটেলাইট ডেটা ছিল, কিছু রাডার তার তথ্য ছিল, কিন্তু পূর্ণাঙ্গ কোনো ছবি ছিল না। ফলে তদন্তকারীদের বারবার ধারণা বদলাতে হয়েছে। আর এ কারণে MH370 তদন্ত বহু বছরের পরও পুরোপুরি শেষ হয়নি। জনগণের প্রতিক্রিয়া এই ঘটনা দ্রুত বিশ্বজুড়ে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সংবাদ মাধ্যম,
বিভিন্ন ডকুমেন্টারি, ইউটিউব ভিডিও, পডকাস্ট সবখানেই এই MH370 নিয়ে আলোচনা হতে থাকে। মানুষ এমন রহস্য পছন্দ করে যার সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। কেউ এটাকে প্রযুক্তির ব্যর্থতা বলে, কেউ এটাকে রহস্য, কেউ বা ষড়যন্ত্র। কিন্তু যাই হোক, এক কথায় বলা যায় MH370 আধুনিক যুগের সবচেয়ে বড় অমীমাংসিত ঘটনাগুলোর একটি। আজ পর্যন্ত MH370 এর সম্পূর্ণ সত্য একদমই জানা যায়নি। কিছু অংশ পাওয়া গেছে, কিছু অনুমান আছে, কিছু বিশ্লেষণ আছে, কিন্তু শেষে ঠিক কী হয়েছিল এই প্রশ্নের নির্ভুল এবং সর্বজনগ্রাহ্য উত্তর এখনও নেই। এটাই এই রহস্যকে বাঁচিয়ে রাখে, কারণ অসম্পূর্ণ গল্প মানুষকে সবসময় ভাবায়। আর MH370 সেই অসম্পূর্ণতার সবচেয়ে একটা বড় উদাহরণ। ক্লোজিং একটা ফ্লাইট, 239 জন মানুষ, আর এক অনন্ত প্রশ্নচিহ্ন। MH370 আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যত উন্নতই হোক, পৃথিবীর সব রহস্য আমরা এখনো সমাধান করতে পারিনি। কখনো কখনো সবচেয়ে বড় রহস্যগুলো কোনো পুরনো ধ্বংসাবশেষ নয়, বরং আধুনিক বিশ্বের মাঝখানেই আমাদের চোখের সামনে লুকিয়ে থাকে। আর MH370 তারই সবচেয়ে একটি ভয়াবহ উদাহরণ। তো নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দেবেন। নমস্কার।